আজকে আমরা সারাদিন না খাওয়া, সকালে গিয়েছিলাম হচ্ছে মেডিকেল করার জন্য, কারণ মেডিকেলের পেপার ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। তো হঠাৎ করে বাসায় আসছি, হুট করে ফোন দিয়ে বলতেছে যে হচ্ছে কাজ আছে একটা। ইভেন খাওয়ার টাইম পাই নাই, জাস্ট হচ্ছে শেভ করে অমনি রেডি হয়ে চলে আসছি। তো আমাদের কাজটা ছিল হচ্ছে কিচেন হেল্পারের। যাওয়ার পর হচ্ছে প্রথমে ড্রেস চেঞ্জ করে নেই, তারপর হচ্ছে ওনারা আমাকে চিংড়ি কাটার কথা বলেন এবং কীভাবে কাটতে হবে সেটা আমাকে হচ্ছে দেখিয়ে দেন একজন। আমি সেভাবে হচ্ছে চিংড়ি কাটতে থাকি। ওনারা আমাকে হচ্ছে 4000 চিংড়ি টার্গেট দিয়েছিলেন 4-5 ঘন্টায়, বাট হয়েছে কি আমি 2 ঘন্টায় হচ্ছে 4000 চিংড়ি শেষ করে দিই কেটে। চিংড়ি কাটার পর হয়তো ভাবছিলাম আমি আমার কাজ শেষ। টুপিটা বলতে জানি আমাকে খুব বিশ্রী লাগতেছে, তারপরেও এটা একটা ফর্মালিটি, নাথিং এলস। ওকে, আমি আসছি ওয়াশরুমে। আমাকে চিংড়ি কাটতে দিয়েছিল, সেটা 4000 চিংড়ি প্রায় 2 ঘন্টায় কমপ্লিট করে ফেলছে। আমাকে বলছিল যে 500 চিংড়ি 1 ঘন্টা, তার মানে 4000 চিংড়ি আমি 8 ঘন্টায় কাটতে পারতাম, কিন্তু আমি 2 ঘন্টায় কাটিয়ে ফেলছি। জাস্ট একটা করে, খুব বেশি সময় লাগে নাই, বাট হ্যাঁ কমপ্লিট করে এখন ওয়াশরুমে আসছি। চিংড়ি মাছ কাটা শেষ হলে আমাকে হচ্ছে 10 কেজি পরিমাণে কেশের আলু দিয়ে দেন, যেটাকে আমরা বাংলায় বলি কেশের আলু। এখানে কি একটা ভাষা বলছিল সেটা আমি ভুলে গেছি, মনে নাই। তো সেগুলো হচ্ছে ধুয়ে নিয়ে আসি এবং তারপরে হচ্ছে এগুলাকে সিলতে বলেন। তো সেভাবে উনি যেভাবে দেখিয়ে দিয়েছিলেন আমাকে, আমি সেভাবে হচ্ছে সেগুলো ছুলতে থাকি। এরপর হচ্ছে চুলা শেষ হয়ে গেলে এগুলো হচ্ছে সালাদ বানানোর জন্য ওই যে পলার মেশিন দিয়ে পলতে বলেন এবং আমি হচ্ছে সবগুলাই কমপ্লিট করে ফেলি। এটার কাজ শেষ হলে আরও 10 কেজি পরিমাণ হচ্ছে শশা নিয়ে এসে উনি আমাকে সেমভাবে হচ্ছে শশার কাজটাও করতে বলেন। শশা ধুয়ে জাস্ট হচ্ছে উপরের পাটটা সেমভাবে হচ্ছে আমি ওভাবে সিলতে থাকি সালাদ বানানোর জন্য। ওটা শেষ করার পর হচ্ছে আমাকে উনি দেন ব্রেড নিয়ে এসে মাঝখান দিয়ে হচ্ছে কাটতে বলেন। ওইটা আমি কাটতে থাকি, অনেকগুলা হচ্ছে প্যাকেট নিয়ে এসে দেন, আমি সবগুলোই মাঝখান দিয়ে কেটে কেটে এক সিরিয়ালে রাখি। তারপর আমার সাথে আরেকজন যে ছিল, কাজ করতে গিয়েছিল, তাকে দিয়ে হচ্ছে ওই ব্রেডগুলোর ভিতরে মেয়োনিজ ভরার জন্য। ও হচ্ছে ওগুলোর ভিতরে মেয়োনিজ ভরতেছিল, আর আরেকজনকে দিয়েছিল হচ্ছে ওগুলার ভিতরে হচ্ছে ব্রকলি দেওয়ার জন্য। ব্রকলি দিয়ে তারপরে হচ্ছে এগুলো একটা ট্রেতে সাজিয়ে হচ্ছে র্যাপিং করে তারপর হচ্ছে ফ্রিজারে রেখে দেওয়ার জন্য। তো এভাবে আমরা আমাদের কাজ শেষ করি। আমরা মোটামুটি হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 1টা পর্যন্ত কাজ করি, মোটামুটি 6 ঘন্টা। তো 6 ঘন্টায় বাংলাদেশি প্রায় 2000 টাকার মতো আসে আমাদের। 10 টাকা প্লাস হচ্ছে আমাদের ঘন্টায় দেয় এখানে মালয়েশিয়ার। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যাওয়ার সময় ওনারা হচ্ছে আমাদেরকে নিয়ে যান গাড়িতে করে, অ্যান্ড হচ্ছে আসার সময় কাজ শেষে ওনাদের গাড়িতে হচ্ছে আমাদেরকে রেখে যান। আমি আসলে চিন্তা করলাম, যেহেতু আমি বসে আছি, আমার ইউনিভার্সিটি ক্লাস এখনও শুরু হয় নাই, তাই বসে না থেকে কাজে যাওয়াটাই বেটার।